বকুল! কি গো, কি হয়েছে? হ্যাঁ, কোনো স্বপ্ন দেখেছো? স্বপ্ন? আস্তে আস্তে বিষম খাবে তো। কি এমন স্বপ্ন দেখলে বলো তো, এত ভয় পেয়ে গেলে? ভয়ঙ্কর স্বপ্ন, বড্ড ভয়ঙ্কর স্বপ্ন। এরকম একটা স্বপ্ন দেখলাম কেন? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো কি স্বপ্ন দেখেছো। না না, বললে তুমি বেটার ফিল করবে, বলো। বলো না কি দেখলে। দেখলাম তুমি চলে যাচ্ছ। কোথায়? জানি না কোথায়, শুধু দেখলাম চলে যাচ্ছ। এই বাড়ি, এই পরিবার, আমি, আমাদের সবাইকে ছেড়ে, সবকিছু ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছ। আমি তোমাকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু তুমি শুনলে না। তোমাকে ধরতেও গেলাম, কিন্তু পারলাম না। হঠাৎ কেমন অন্ধকারে মিলিয়ে গেলে তুমি। আমি জোরে ডাকলাম, বকুল! কিন্তু এত ছেলে মানুষ তুমি। এবার তো ভয়টা ভাঙো, ওটা একটা স্বপ্ন ছিল। স্বপ্ন, দুঃস্বপ্ন ছিল। তুমি সত্যি সত্যি আমাকে কোনোদিনও ছেড়ে চলে যাবে না তো? কোথায় যাব আমি? এই তো তোমার সামনে বসে আছি। কিন্তু লোকে যে বলে ভোরের স্বপ্ন সত্যি হয়, তাহলে কি এই স্বপ্নটা হবে না সত্যি? আমি তো বলছি আমি কোথাও যাব না। আচ্ছা, আমি তোমার এত কাছে রয়েছি, তারপরও তোমার ভয় করছে? সত্যি সত্যি যেন এরকম কিছু না হয়। আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে। আসলে কি বলতো, আজকেই তো আমাদের ওই 1 বছর নিয়ে কথাটা হচ্ছিল না, ওই জন্য তুমি স্বপ্নটা দেখেছো। ঠিক আছে, এবার শুয়ে পড়ো, কেমন? থাক না। ঠিক আছে, তুমি চোখটা বোঝো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কেমন?
বাড়িটা কেমন শান্ত শান্ত কেন? ছেলেমেয়েরা সব কোথায়? আচ্ছা, আমাদের বাড়ির ছেলেপিলেরা কোনোদিন সাত সকালে উঠেছে? সে কেন যে ওঠে না, একটা ছেলে মেয়েও আর্লি রাইজার হলো। কোথায় সকাল সকাল উঠবে, সবাই মিলে বসে বেশ চা খাবো, তা না। বাবা, আজকাল তো ডাবু মিষ্টির সঙ্গে দেখা হয় না, সবাই বিজি। আচ্ছা, ওদেরও তো একটু রেস্ট দরকার নাকি? আর সাত সকালে উঠে তোমাকে এন্টারটেইন করা সম্ভব? দিনের মধ্যে এইটুকু সময় তো বাড়িটা একটু শান্ত থাকে, তাও দুদণ্ড শান্তিতে বসে তোমার সঙ্গে দুটো কথা বলা যায়। তা হ্যাঁ গো, ও বাড়িতে ফোন করেছিলে? বললাম যে মায়ের শরীরটা তো আবার খারাপ হয়েছে। ভেরি সরি, একদম ভুলে গেছিলাম। দাঁড়াও, এক্ষুনি করছি। থাক। এই দেখো, রেগে গেলে নাকি? না না, রাখবো কেন? 40 বছরেও কি তোমায় চিনিনি? তুমিও চিনেছো আমাকে। বয়স হয়ে যাচ্ছে বুঝলে, সবসময় সবকিছু মনে থাকছে না। হইচই করার সময় তো কিছু ভুলে যাও না। তখন যদি বলি যে একটু রয়েস হয়ে বয়স হচ্ছে, তখন তো চোখ পাকিয়ে আমায় বলো, অঞ্জলি আমাকে বুড়ো বলবে না। বললাম না থাক। আমার ফোন করা হয়ে গেছে, ও বাড়িতে এখন ডাক্তার এসছে, সবাই বিজি আছে। তুমি পরে ফোন করে খবরটা নিও না, সে কথাটাও আমিই তোমায় মনে করিয়ে দেব। তুমি আর তোমার বড় ছেলে কিন্তু দেব্য আছো, নিজেদের জগতে বাস করো, সারাক্ষণ হুজুক ছেলে মানুষই। আরে বাড়ি শুধু সবাই ঘুমোচ্ছে, তিনি ভোরবেলা ছুটেছেন বাজারে পমফ্রেট মাছ খুঁজতে, না স্বপ্নে নাকি দেখেছে। ইস, আমাকে নিয়ে গেল না। আর তুমি থাকলে তোমাকে অবশ্যই নিয়ে যেত, তখন বাবুর এত তাড়া, কারোর জন্য সে ওয়েট করবে না। কি রে বাবু, তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন বাবা? রাতে ভালো করে ঘুমোসনি? আমার ঠিক আছে। না, আসলে দুঃস্বপ্ন দেখেছি, ওই জন্য মুখটা ওরকম করে রেখেছি। কি কি দুঃস্বপ্ন দেখেছিস? ও এমনি, ছাড়ো না। না ছাড়বে কেন, বল না, বললে তো ভয়টা কেটে যায়। মা প্লিজ, এটা নিয়ে না কথা বলতে একদম ইচ্ছে করছে না, ভালো লাগছে না। ভালো লাগছে না বললে তো হবে না, ভালো তো লাগতেই হবে। ওই যে হুল্লোড় চাইছিলে না, ওই যে এসে গেছে হুল্লোড়। খালি হাতে আসেনি মাতৃদেবী, ডান হাতে এনেছি স্বপ্নে দেখা পমফ্রেট। শুকে দেখো। ধরো ধরো। আর বাঁ হাতে রয়েছে কি? বাঁ হাতে রয়েছে আবার নাটক? কি নাটক নয়, কীর্তন। সবাই মিলে দেখতে যাবো। সেটা তো বরং বাবা মা যাবে, তবে দেখতে নয়, শুনতে। দেখতে এবং শুনতে দুটোই করতে হবে। সন্ধেবেলা সিনেমা। নগর কীর্তন 4 ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সবাই মিলে যাবো। বাহ দাদা ভাই, জানো তো আমার না ঋদ্ধি আর ঋত্বিক এদের অ্যাক্টিং দারুণ লাগে। ফিল্মটা দেখার ইচ্ছে কিন্তু আমারও ছিল, খুব ভালো একটা সারপ্রাইজ দিলি। জানতাম তোদের পছন্দ হবে, ঠিক জানতাম। বাহ, খুব ভালো হলো, সবাই মিলে অনেকদিন পরে সিনেমা দেখা যাবে। কি অঞ্জলি, মনে হচ্ছে দারুণ কোনো প্ল্যান হচ্ছে? দারুণ প্ল্যান হয়েছে। দাদা ভাই আমাদের সবার জন্য নগর কীর্তনের টিকিট কেটে এনেছে, আর আমরা সবাই সন্ধ্যেবেলা সিনেমাটা দেখতে যাচ্ছি। কথাটা একটু বদলে নিতে হবে। সবাই মিলে মানে ও তো আলাদা যাবে দীপের সঙ্গে, ও তো আমাদের বাড়ির মেয়ে নয়, এখন অন্য বাড়ির বউ। তোদের টিকিটটা বুঝলি ওই কয়েকটা রো পরে আছে, তোরা আলাদা, আমরা আলাদা। আলাদা 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 না? আলাদা আলাদা আলাদা। মারিস না, লেগে যাবে। আচ্ছা তুই সরি বলে দে। বাড়ি না নে একটু নিচের দিকে, নে কোমরের উপরে। যাক, এতক্ষণে তোমার মুখে একটু হাসি ফুটলো।
বলেছি সব মনে আছে তো? মনে থাকবে না মানে? খুব মনে আছে। দেখ না নাটকটা কেমন জমিয়ে করি। দেখো আবার বাড়াবাড়ি কিছু করে বসো না। হ্যাঁ দেখো রয়ে রয়ে শোয়ে। হ্যাঁ বর্ষা কিন্তু খুব বুদ্ধিমতী হয়ে ধরে ফেল। ছাড় তো। বর্ষা নাকি আমার উপর টেক্কা দেবে, আমি হলাম গিয়ে পিসি পিসি। ও এখানে আপনি? আমি ঘরগুলো মুছে নিচ্ছি, আপনি যান গিয়ে রান্নাটা চাপিয়ে নিন তাড়াতাড়ি। যান যান যান। এমা না বর্ষা, তোমাকে ঘর মুছতে হবে না, আমি ঘর মুছে দিচ্ছি। হ্যাঁ তুমি গিয়ে রান্নাটা করো। আসলে দাদা তো তোমার হাতে রান্না খেতে বেশি পছন্দ করে, তাই না? তাই তুমি রান্নাটা করো, আমি ঘর মুছে দিচ্ছি। বাবা পিসি, আপনি যেচে কাজ করতে চাইছেন, তাও আবার আমার কষ্ট হবে ভেবে? আপনার শরীর টরীর সব ঠিক আছে তো, নাকি মাথায় আবার অন্য কোনো প্ল্যান চলছে? এই দেখো, তুমি ভাবছো আমি তোমার জন্য নতুন কোনো ফাঁদ পাচ্ছি, তাই তো? না বর্ষা, তা নয়। দেখো কাল তোমার সাথে ঝামেলা হওয়ার পর আমার মনটা না খুব খারাপ হয়ে গেল। সারা রাত ঘুমাতে পারিনি, শুধু এপাশ আর ওপাশ এপাশ আর ওপাশ করে গেলাম। আমি ভাবলাম যে এরকম মেয়ের বয়সী একটা মেয়ের সাথে ঝামেলা করে কি লাভ, সেই তো আমাদের একসাথেই থাকতে হবে। আর এসব ঝামেলা ঝঞ্ঝাট করতে গিয়ে না আমি ঠাকুরের নাম জপ সব ভুলে গেছি, কোনো লাভই হলো না। যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে, ভালো। গুড গোয়িং মম। মনে হচ্ছে তোমার অভিনয়ে বর্ষা কাঁদ। নিন পরিষ্কার করে ঘরগুলো মুছে নিন। যাই বলুন পিসি, আপনাকে বিশ্বাস করা যায় না। গিরগিটি যখন তখন রং বদলাতে পারে। ও মা গো, পড়ে গেলাম গো, বাবা কি লেগেছে? ও ও মা, ও মা, ওরে বাবা রে। নাও খাও ওষুধ। রোজ রোজ এই একটা কাজ করার কথা কি করে যে লোকে ভুলে যায় আমি তো ঠিক বুঝতে পারি না। মানে এটা করতে কিন্তু রীতিমতো প্রতিভা লাগে। কার ভাই দেখতে হবে তো? হ্যাঁ প্রতিভাবান দাদা, হ্যাঁ তার ভাই। তুই কার ছেলে সেটাও তো দেখতে হবে। তোর বাবাকে ওইখানে একটা কথা বলে এখানে আস্তে আস্তে তো ভুলে যায়। সত্যি আমার বাবা কি বলতেন জানো, মানে মানুষ ভেতর থেকে যেই কাজটা মানে করার ইচ্ছে থাকে না সেই কাজটাই সে বারবার ভুলে যায়। আসলে কি বলতো, আমাদের তো অনেক বড় বড় জিনিস মাথায় রাখতে হয়, সেই জন্য আর কি। বেসিক্যালি আমরা হচ্ছি প্রতিভাবান, তোমরাই তো বললে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই ওষুধ খাওয়াটা একটা ছোটখাটো কাজ, গুরুত্বহীন, দরকারই নেই, গুরুত্বহীনই তো। দাদা ভাইয়ের কাছে ইম্পর্টেন্ট জিনিস হলো ওই দুপুরে কি খাবে, রাতে মাটন হবে কিনা, এইসব এইসব না, এইসব। আর অফিসটা বুঝি তুই সামলাস? এই শোন, আমাদের তো শুধু নিজেদের কথা ভাবলে চলে না, না? হ্যাঁ, দেশের কথা, দশের কথা, আরো 5 জনের কথা ভাবতে হয়। হ্যাঁ কি বলিস এসে? সেই জন্যই তো পুরুষ মানুষ বিয়ে করে, যাতে ছোটখাটো ভুল হয়ে গেলে বউ সেটা মনে করিয়ে দিতে পারে। এটা বিয়ে করার কারণ। বাহ, অদ্ভুত অদ্ভুত, অপূর্ব, কি মিষ্টি সম্পর্ক বলতো। হ্যাঁ তুই ধর কোন একটা ব্যাপার দুম করে ভুলে গেলি, অমনি তোর বউ সেটা ধমক দিয়ে মনে করিয়ে দিল। ধমক আবার মিষ্টি? বটেই তো, দেখছিস না ওই বকুল কেমন মিষ্টি ধমক দিয়ে ঋষিকে ওষুধ খাইয়ে দিচ্ছে। দেখ দেখ। এই যে শুনলে তোমার বড় ছেলের কথা,
বউদের কাজ নাকি মনে করিয়ে দেওয়া, আর তাই জন্যই নাকি ওরা বিয়ে করে। আরে ও তো ওর পয়েন্ট অফ ভিউ বলেছে, কিন্তু আমার ক্ষেত্রে তো ব্যাপারটা উল্টো। উল্টো? উল্টো নয়, তুমি কিছু ভুলে গেলে তো আমাকেই মনে করিয়ে দিতে হয়। ও হ্যাঁ, তাই তো। এই যে একটু আগে আমি তো ভুলে গেলাম বলো বাড়িতে ফোনটা করতে। না না, একদিনে ভুল ধরলে তো চলবে না। গত 40 বছর ধরে দেশ ও দশের ভাবনার সঙ্গে সঙ্গে তোমাকে সবকিছু মনে করিয়ে দেওয়া কিন্তু আমার কাজ ছিল। তাই নাকি? ও তার মানে এতদিন ধরে সংসারে যত কাজ হয়েছে সেটা ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক সব কাজ তুমি করেছো, তাই তো? বেশ, আজও তাই হবে। আজকে রান্না বন্ধ। চাপ বাবা, মনে করিয়ে দেওয়া না দেওয়ার সঙ্গে রান্না বন্ধের কি সম্পর্ক? মা, পমফ্রেট মাছগুলোর কষ্ট তুমি বুঝবে না। না রে, আজকে রান্না টান্না করার কথা না আমার মনে থাকবে না। তোদের বাবার যদি মনে পড়ে তাহলে আমাকে মনে করিয়ে দেবে। আর তোদের যদি এই খাওয়া দাওয়ার মতন এই তুচ্ছ ব্যাপারগুলো মনে না থাকে তাহলে আছে তো এই বকুল এসা, ওরা মনে করিয়ে দেবে। আর তোরা যখন রান্না করবি তখন কি মশলা দিতে হবে না হবে সেসবও মনে করিয়ে দেবে। ওটাই তো মেয়েদের কাজ, ওই জন্যই তো মানুষ বিয়ে করে, বল? মা গো, ভুল হয়ে গেছে মা জননী, ক্ষমা করো। আমি স্বীকার করছি, নারী প্রকৃতি, নারীর নিয়মেই সমস্ত জগৎ সংসার চলছে। পুরুষ তো নিমিত্ত মাত্র। তোমরা খাবার দেবে, তবে আমরা পেট ভরে পমফ্রেট খাবো মা। হরি বল। না না, আপনি একদম টেনশন করবেন না, আমি ঠিক সময় মতো ফাইলটা পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আপনি এক কাজ করুন মুখার্জি বাবু, আপনি আমাকে একটা মেল করে রাখুন, আমি চেক করে নেব। না না, আজকে আর অফিস যাব না। হ্যাঁ, বাড়িতে একটু সময় কাটাই। দেখুন, কাজ তো সারা বছর রয়েছে, সারা জীবন রয়েছে, এই সময়টা তো আর ফিরে আসবে না, তাই না? এক্ষুনি বললো না ও অনেক কাজ করে, ব্যাস বলেই অফিস কাট। তুই চুপ করবি? না না মুখার্জি বাবু, আপনাকে না, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনি বরং সমস্ত কাজকর্ম সেরে তাড়াতাড়ি বাড়ি চলে যান। মেনশন নট। না না, পরিবারকে তো সময় দিতেই হবে, তাই না? আর তাছাড়া আমাদের এমপ্লয়ীদের সুখ দুঃখ ভালো মন্দ তো আমরাই দেখবো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর একটা কাজ করুন, যাওয়ার সময় না বাজার হয়ে যাবেন, বাজার থেকে বেশ ভালো ভালো পমফ্রেট মাছ কিনে। হ্যাঁ, ভেজ? তাহলে আপনি একটা কাজ করুন, খানিকটা পনির কিনুন, আর তার সঙ্গে ওই মূলো শাক কিনে নিয়ে যান। বৌদি বেশ ভালো করে রান্না করে দেবে, খাবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখা হচ্ছে। রাখলাম। হ্যাঁ, এই তো সব ব্যাপারে না গলানো না। না না, তুই সবসময় আমার কথার মাঝে কথা বলিস। অফিস। হ্যাঁ, হ্যালো। কি বলছো? কখন? কি হয়েছে বাবা?